আপনার রেজিস্ট্রেশন মেইনলি কোন সেমিস্টার? রেজিস্ট্রেশন বলতে সুপারভাইজার অ্যাসাইন কোন সেমিস্টারের সাথে হয়েছে? এই সেমিস্টারে ম্যাম। 38 39 এর সাথে? 39 এর সাথে। হ্যাঁ, 39 এর সাথে। আপনি ওদের সাথেই সবকিছু দিতে পারবেন। আচ্ছা, এটা নিয়ে আমি একটা কোয়েশ্চেনের অ্যান্সার করি। ভালো কথা মনে করেছেন এর সাথে। মানে এগুলো কিন্তু ডিরেক্টলি প্রজেক্ট বা মিড ডিফেন্স রিলেটেড না, বাট আপনাদের কিছু কনফিউশন থাকে। ইন দ্য মিন টাইম আমি সেগুলো বলে নিচ্ছি। হ্যাঁ, আই ডোন্ট নো এখানে এগুলো বলতে হয় কিনা, বাট এই কোয়েশ্চেন গুলো খুবই কমনলি আসে এবং হচ্ছে স্টুডেন্ট এটাতে খুবই পাজল থাকে। আমি নিজেও দেখেছি, দ্যাটস ওয়াই বলতেছি। ধরেন আপনাদের হচ্ছে, আপনারা যে সেমিস্টারে রেজিস্ট্রেশন করেছেন থিসিস প্রজেক্ট এই কোর্সটা, এই সেমিস্টার থেকে 1 বছর পর্যন্ত, এক কথায় 3 সেমিস্টার, আপনারা 3 সেমিস্টারের মধ্যে আপনাদের মিড অ্যান্ড ফাইনাল ডিফেন্সটা কমপ্লিট করতে হবে। এখন আপনি বলতে পারেন যে ধরেন আপনি 37 ব্যাচ, এটা আপনি আপাতত ভুলে যান, আপনি 38 এর সাথে এই কোর্স রেজিস্ট্রেশন করেছেন, 38 এর সাথে আপনি 38 39 আর কি একসাথে যাচ্ছে দুইটা ব্যাচ। তো 38 39 এর সাথে আপনি হচ্ছে মিড ডিফেন্স দিতে পারবেন। এখন কোনো কারণে আল্লাহ না করুক আপনি হয়তো মিড ডিফেন্স অ্যাটেন্ড করতে পারলেন না, তাহলে কি হবে? আমি যেটা নর্মাল কালচার শুনেছি স্যারের কাছ থেকে, কিবিবি স্যারের কাছে, কারণ এগুলো আমি আসলে খুব প্রবলেম অনেক স্টুডেন্টের কাছে সলভ করতে হয়েছে, তো তখন আর কি সে এক্সপিরিয়েন্স থেকে বলা। তো মিড ডিফেন্স যদি মিস করেন তাহলে স্যার যেটা করেন, ওই স্টুডেন্টকে আবার হচ্ছে, মানে আপনার রেজিস্ট্রেশন থাকবে, আমি তো বলেছি 3 সেমিস্টার পর্যন্ত আপনার রেজিস্ট্রেশনে কোনো ঝামেলা নাই, মানে আপনারা রেজিস্ট্রেশন করতে হবে না, মানে নেক্সট টাইম আর রেজিস্ট্রেশন করতে হবে না। বাট আপনার সুপারভাইজার এখন যিনি আছেন ইনাকে চেঞ্জ করে 40 ব্যাচের সাথে আবার সুপারভাইজার অ্যাসাইন করবেন। যদি আপনারা কেউ মিড ডিফেন্স 38 39 ব্যাচের সাথে মিড ডিফেন্স বোর্ড মিস করেন, আই মিন দিতে না চান, তাহলে আপনাদের সুপারভাইজার পরের ব্যাচের সাথে আবার অ্যাসাইন করা হবে। আপনি যদি আগে সুপারভাইজারের সাথে কাজ কন্টিনিউ করেন ভালো, কিন্তু আপনার সুপারভাইজার চেঞ্জ করা হবে। ঠিক আছে? এখন আপনি বলতে পারেন যে ম্যাম আমি সুপারভাইজার একজনের সাথে কাজ করছি কিন্তু আমি সামহাও মিড ডিফেন্স মিস করেছি, তাহলে আমি পরের সেমিস্টারে আবার উনাকেই মানে পরের ব্যাচের সাথে আবার উনাকেই সুপারভাইজার হিসেবে পাবো কিনা? এটার আসলে কোনো ডিরেক্ট আনসার আমার কাছে নাই। এটা হচ্ছে আপনি একটু যদি এ ব্যাপারে কথা থাকে কেবিবি স্যারের সাথে কথা বলতে পারেন। আমি রিসেন্ট এরকম একটা প্রবলেম ফেস করেছিলাম, আমার কিছু স্টুডেন্ট চেঞ্জ হয়ে গেছিল, তো আমি বুঝতে পারিনি, পরে স্যারের কাছে শুনে আমি এটুকুই শুনেছি যে স্যার নর্মালি যেটা করেন, এত তো ট্র্যাক রাখতে পারেন না যে কে মিড দিয়েছে কে দেয় নাই, আর যদি ট্র্যাক রাখতে পারে তাহলে হয়তো সুপারভাইজার চেঞ্জ করেন না, কিন্তু যদি ট্র্যাক রাখতে না পারে, দেখা গেল যে স্টুডেন্ট স্যারের সাথে যোগাযোগই করে নাই, স্যার জানেই না সে মিড ডিফেন্স দিছে কিনা, তখন হচ্ছে যখন একটা স্টুডেন্ট স্যার দেখে যে 40 ব্যাচের সাথে আবার সে হচ্ছে এসেছে কি বলে সুপারভাইজার অ্যাসাইনের জন্য বা অ্যাপ্লাই করেছে, তখন স্যার নতুন ভাবে সুপারভাইজার অ্যাসাইন করে দেন। ঠিক আছে? বাট আপনার রেজিস্ট্রেশন 1 বছর পর্যন্ত অ্যাপ্লিকেবল থাকবে, আপনি যে কোনো দিতে পারবেন। এখন আপনি 38 39 এর সাথেই অবশ্যই দিতে পারবেন, তাদের সাথেই দিবেন মিড অ্যান্ড ফাইনাল। বাট যদি আপনি কোনো কারণে এটা মিস করেন মিড ডিফেন্স, তাহলে আপনাকে পরের ব্যাচের সাথে কন্টিনিউ করতে হবে। আর ম্যাম মিড ডিফেন্স, একটু শেষ করি, মিড ডিফেন্স বোর্ড অ্যাটেন্ড না করলে ফাইনাল ডিফেন্স বোর্ডে যেতে দেওয়া হয় না। হ্যাঁ, ফাতির বলেন। জি ম্যাম, সরি ম্যাম তখন ইন্টারাপ্ট করার জন্য। ম্যাম না, ব্যাপারটা হচ্ছে যে মানে আমার আর মানে কোর্স বাকি জাস্ট 2টা। সো হুম, এই 2টা কোর্সের জন্য কি আমার তাহলে আরো 8 মাস থাকতে হবে? মানে এই বছর শেষ হয়ে যাওয়ার পর আরো 2টা সেমিস্টার কি আমার কন্টিনিউ করতে হবে? আচ্ছা, আপনার কি হচ্ছে, আপনি আগে এটা বলেন যে এই সেমিস্টার তো শেষ, আপনার কি নেক্সট সেমিস্টারে, মানে আপনার কিন্তু ডিফেন্স হবে হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, দ্যাট মিনস আপনার এটা কি হয় স্প্রিং, স্প্রিং 25, এইটা এই সেমিস্টারে আপনার কি স্প্রিং 25-এ 2টা কোর্স বাকি থাকবে, নাকি স্প্রিং 25-এর পরে আবার 2টা কোর্স বাকি থাকবে? ফাতির, সরি ম্যাম, সরি। হ্যাঁ, আমি বললাম যে ম্যাম আমার এই সেমিস্টার শেষ হয়ে যাওয়ার পরে আর 2টা কোর্স বাকি থাকবে। তার মানে এগুলোর হচ্ছে সামনে সেমিস্টারে, দ্যাট মিনস স্প্রিং 2025-এ আপনি 2টা কোর্স রেজিস্ট্রেশন করবেন, রাইট? জি, জি। হ্যাঁ, আর তো কোনো কোর্স নাই। না, না আর কোনো কোর্স এট নেই। এ টাইম আপনারা কোর্স এন্ড ফাইনাল ডিফেন্স কন্টিনিউ করতে পারবেন। ও আচ্ছা। বাট আমাকে কি এটাই হয়, এটাই ম্যাম? হয়। একটু আমি যে শেষ করি, 38 39 ব্যাচে যারা আছেন, মানে অ্যাকচুয়ালি যারা এই বোর্ডের জন্যই অ্যাপ্লিকেবল, যারা মানে একদম রেগুলার আছেন, তারা কি সামনের সেমিস্টারে 2টা কোর্স নেবেন না? জি কেউ ম্যাম, না আমাদের আর এখানে? 2টা কোর্সই বাকি আছে। হ্যাঁ, সবারই 2টা কোর্স বাকি আছে ফাতির। আমার জানা মতে সবারই 2টা কোর্স বাকি আছে। 37 এখন এবার 2টা কোর্স করতেছে, তারা ফাইনাল এক্সাম দিবে এই এক্সামের সাথে, এবং তারা ডিফেন্স দিল। মানে আমাদের হচ্ছে
এখন ওই 2টা কোর্স রেখে দেওয়া হয়, সরি কথাটা এরকম না, রেখে দেওয়া হয় ওই যে 4 মাস 6 মাসের একটা ভেজালের কারণে 2টা কোর্স থেকে যায়। বাট এর আগে যেটা হতো, মানে আমাদের 4 মাসের সেমিস্টারের যে কালচারটা ছিল, যে আপনার যেই সেমিস্টারে আপনি হচ্ছে থিসিস দিবেন, থিসিস বা প্রজেক্ট, সরি ডিফেন্স দিবেন, সেই সেমিস্টারে আপনার কোনো কোর্স থাকবে না, আপনি তার আগে কোর্স কমপ্লিট করে আসবেন। বাট ওই যে 4 মাস 6 মাসের একটা ঝামেলা থাকার কারণে 2টা করে কোর্স হচ্ছে থেকে যায়। তো এখন স্টুডেন্টরা ওই 2টা কোর্স, মানে রেগুলার স্টুডেন্টরাই আর কি 2টা কোর্সও কমপ্লিট মানে পড়াশোনা করে, তারা থিসিসও কন্টিনিউ করে, থিসিস প্রজেক্টও কন্টিনিউ করে। সো আপনার সামনে সেমিস্টারে আপনি অ্যাজ ইউজুয়াল কোর্স রেজিস্ট্রেশন করবেন, ওই 2টা কোর্স হচ্ছে রেজিস্ট্রেশন করবেন, ওই 2টা কোর্সের পড়া পড়বেন, ওই 2টা কোর্সের ক্লাস করবেন, পরীক্ষা দিবেন, সবকিছু অ্যাজ ইউজুয়াল। অ্যান্ড পাশাপাশি আপনি ডিফেন্সের জন্য আপনার সুপারভাইজারের সাথে কাজ করবেন। আপনি যদি মিড ডিফেন্সের মধ্যে আপনার প্রজেক্টের কাজ হাফ কাজ কমপ্লিট করতে পারেন, দ্যাট মিনস ইমপ্লিমেন্টেশনের আগ পর্যন্ত আপনি মিড ডিফেন্স দিবেন, আপনি ফাইনাল ডিফেন্স দিবেন, দেন আপনি ফাইনাল পরীক্ষা অ্যাটেন্ড করবেন, আপনার সব ঝামেলা শেষ। আর যদি আপনি কোর্স তো কমপ্লিট করলেন, কিন্তু কোনো কারণে যদি মিড ডিফেন্স বোর্ড মিস করেন, আপনার তো রেজিস্ট্রেশন করেছেন কি এই সেমিস্টারে না, থিসিস প্রজেক্ট? জি ম্যাম। হ্যাঁ, তাহলে আপনার এই সেমিস্টার তো আছেই, মানে সামনের সেমিস্টার আরো 3টা সেমিস্টার আছে টোটাল, মানে এখনো 3টা সেমিস্টার আছে। তাহলে হচ্ছে কি হবে, আপনার কোর্স শেষ হয়ে যাবে, বাট আপনাকে আর রেজিস্ট্রেশন করতে হবে না, কিন্তু আপনার সুপারভাইজার চেঞ্জ হয়ে যাবে, অ্যান্ড আপনি পরের ব্যাচের সাথে মিড অ্যান্ড ফাইনাল ডিফেন্স দিবেন, মানে শুধু ডিফেন্স দিবেন, কোনো কোর্স থাকবে না, রেজিস্ট্রেশনও করতে হবে না। বাট ওই 2টা কোর্সের জন্য আপনাকে সামনের সেমিস্টারে রেজিস্ট্রেশন করতে হবে, ওটা শেষ হয়ে গেলে আর রেজিস্ট্রেশন করতে হবে না। ঠিক আছে? হ্যাঁ, আর কিছু মনে হয় কোয়েশ্চেন করছিলেন, বলেন। জি ম্যাম, বুঝতে পেরেছি। আচ্ছা ম্যাম, তাহলে কি ব্যাপারটা এরকম হবে যে আমার যে 37 এর ফ্রেন্ডরা ছিল ওরা বলল ওদের মিড ডিফেন্স ম্যাম লাস্ট সেমিস্টারে হয়েছে এন্ড ফাইনাল ডিফেন্স এই সেমিস্টারে হলো। সো আমাদের এখন 38 আর 39 এর ওদের মানে আমরা যাদের সাথে কোর্স করতেছি এখন আমরা কি ম্যাম মানে মার্চে মিড ডিফেন্স দিয়ে এপ্রিলে আবার ফাইনাল ডিফেন্স দিতে পারবো? আচ্ছা আচ্ছা, ওয়েট, 37 এর ওই সেমিস্টারে কেন হয়েছে বললেন? ওদের ডেট কবে ছিল? আমার জানা মতে এই সেমিস্টারের মাঝখানে ওদের ডেট ছিল। ম্যাম বাট ওরা আমাকে বলল যে ওদের নাকি লাস্ট সেমিস্টারে মিড ডিফেন্স হয়েছে। ওরা আবার অবশ্য ম্যাম ইয়াতে মানে আমার যে ফ্রেন্ড গুলো ওরা মেজর নিয়েছিল ডাটা সায়েন্স মেজর মেজর। মাইনরে কোনো মেজর মেজর নন মেজর এটাতে কোনো ই নাই, সবারই সেম বোর্ডই হয়। মানে বুঝতে পারি। বোর্ডে কোনো এটা একবারও জিজ্ঞেস করা হয় না আপনি কোন কোন মেজর থেকে আসছেন, এরকম জিজ্ঞেস করা হয় না। ওটা মানে আপনার সুপারভাইজার তো যে কেউ হতে পারে, সুপারভাইজার যে রুমে কি বলে আপনার থাকবেন ওই রুমে আপনাকে দেয়া হবে, এটাই। ওখানে কোনো মেজর নন মেজর কোনো কিছু থাকে না, এবং এটার জন্য কোনো আলাদা ডেটও হয় না আমার জানা মতে। সেমিস্টারের মধ্যে হয় এখন, যেমন হ্যাঁ, এখন একটা জিনিস হতে পারে, আমি হচ্ছে এটা নিয়ে একদম 100% শিওর না, যে আপনার তো সামনেই হচ্ছে কনভোকেশন, তো 37 ব্যাচকে কনভোকেশন ধরানোর জন্য হয়তো একটু আগে আগে বোর্ডটা শেষ করলো। বাট মানে আপনাদের বোর্ড হয়তো সেমিস্টারের পরেও নতুন সেমিস্টারের শুরুতেও হতে পারে। ধরেন আপনারা সামনে সেমিস্টারে, ধরেন হচ্ছে কোন সেমিস্টার, স্প্রিং 25-এর মাঝামাঝি, ধরেন ফেব্রুয়ারি বা মার্চে আপনারা দিলেন, মিড ডিফেন্স দিলেন, তো এপ্রিলে না হলো মেতে আপনাদের হচ্ছে ফাইনাল ডিফেন্স হলো, কারণ তখন তো কনভোকেশনের চাপ নাই, কনভোকেশন তো শেষ। আপনারা বাই দ্য ওয়ে 38-39 ব্যাচ এই কনভোকেশন ধরতে পারবেন না। সো আমাদের স্পেশাল কেসে শুধু কনভোকেশনের আগের ব্যাচটাকে, মানে কনভোকেশন যখন হচ্ছে তার আগে যে ব্যাচটা বের হয় তাদেরকে একটু প্রায়োরিটি বেসিসে আগে আগে ছেড়ে দেওয়া হয়, যাতে তাদের প্রসেসটা দ্রুত হয়, কারণ এটাতে অনেকগুলো প্রসেস আছে। আপনার আজকে যাদের বোর্ড হলো, এটা এই রেজাল্ট মানে 4-5টা নাম্বার একসাথে যোগ হয়, ইন্টারনাল এক্সটার্নাল, ডকুমেন্টেড ইন্টারনাল এক্সটার্নাল, সুপারভাইজার মার্ক, 4-5টা মার্ক একসাথে যোগ হয়ে আপনার অ্যাভারেজ করে একটা গ্রেড পাঠাইতে হয়। তো এই রেজাল্ট কমপ্লিট করতে 5-7 দিন লেগে যায়, ঠিক আছে, ইন্টারনালি আমাদের ডিপার্টমেন্ট থেকে। দেন এটা একটা ফরম্যাটে বসিয়ে এক্সাম অফিসে পাঠাইতে হয়, এক্সাম অফিস এটাকে আবার স্টুডেন্ট ধরে ধরে তাদের পোর্টালে আপডেট করে। দেন এই করতে করতে আপনার 1-1.5 মাস লেগে যায়, ঠিক আছে। নর্মালি তো 3 মাসও পার করে দেয়, 2-3 মাসও পার করে দেয়, বাট এখন যেহেতু কনভোকেশন একটু দ্রুত করবে, স্টিল সময় লাগে, দ্যাটস ওয়াই। আবার তারপরে হচ্ছে কনভোকেশনের ওই আপনার ডিগ্রি, মানে আই মিন আপনার কোর্স কমপ্লিট না হলে তো আপনি কনভোকেশন অ্যাপ্লিকেবল হবেন না অ্যাপ্লাই করার জন্য, সেটার জন্য আসলে একটু প্রায়োরিটি বেসিসে এই সময়টাতে আগে নেওয়া হয়। এছাড়া অন্য সেমিস্টারে ধরেন পুরো বছরে তার কনভোকেশন থাকে না, তখন আপনার একটু হয়তো লেট করে করে নেওয়া হতে পারে।
তো ওদের মিড হয়তো একটু আগে হয়েছে, বাট ফাইনাল ডিফেন্স খুবই দ্রুত হয়ে গেছে। আপনাদের হয়তো বা মিড ডিফেন্স ফেব্রুয়ারি মার্চের, ধরেন ফেব্রুয়ারি শেষে অথবা মার্চের শুরুতে হতে পারে, তারপরে এপ্রিলের শেষে বা মে এর শুরুতে হতে পারে, এরকম। মানে আমরা নর্মালি হচ্ছে মিড ডিফেন্স বোর্ড গুলো আমাদের ফ্রি টাইমে রাখি, ধরেন যখন পরীক্ষা শেষ বা সেমিস্টারের শুরু না হলে প্রত্যেকটা টিচারই ব্যস্ত থাকে। যেমন এবার যেটা হয়েছে দেখেন, 2 দিন ধরে বোর্ড হয়েছে, কেন? যাতে আমরা স্মুথলি কাজটা করতে পারি। আমি নিজে পার্সোনালি বৃহস্পতিবারের দিন অ্যাটেন্ড করতে পারি না, আমার হচ্ছে কোর্সের ফাইনাল প্রজেক্টের ফাইনাল প্রেজেন্টেশন ছিল, আজকে অ্যাটেন্ড করেছে। আজকে আবার অনেক টিচার আসতে পারেন নাই, কারণ এখন হচ্ছে একটু ফাইনাল পরীক্ষার রাশ, সবারই হচ্ছে কুইজ প্রেজেন্টেশন লেগে আছে। এই জন্য এই বোর্ডটাকে একটু ফ্রি টাইমে দেয়া হয়, বাট ডিসেম্বরে একটু রাশ যায়, যার কারণে, কারণ জানুয়ারিতে চলে গেলে কিন্তু আর ওরা ফাইনাল কনভোকেশন ধরতে পারবে না। আর এটা একটা লেট না, ডিলে, এই কারণে হচ্ছে আপনার এটা করা হয়। তো আপনাদের হয়তো বা পরের সেমিস্টারের শুরুতে, মানে সেমিস্টার হিসেবে শুরু, বাট আসলে ওই একদম শুরুতেই হয়ে যেতে পারে, আমি যতদূর শুনেছি। এস্টিমেটেড ডেট, ফিক্সড ডেট এখনো ফিক্স করে না ওটা। আপনার অনেক কিছুর উপর, এক্সটার্নাল কবে আসবেন, কবে সবাই মোটামুটি ফ্রি আছে বা ডিপার্টমেন্টে কোনো অন্য কোনো কাজ নেই, কারণ এটা তো অবশ্যই একটা প্রায়োরিটির ওয়ার্ক, তাই না? সেদিন দেয়া হয়। বুঝতে পেরেছেন ফাতির? জি ম্যাম, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ ম্যাম। ওকে, ওয়েলকাম। আর কারো কোনো কোয়েশ্চেন? আমি খুবই এখন ইরিলেভেন্ট ঠিক না, মানে প্রজেক্টের বাইরের কথা বলা শুরু করেছি। প্রজেক্ট নিয়ে কোয়েশ্চেন থাকলেও করতে পারেন, ডিফেন্স নিয়েও কোয়েশ্চেন থাকলেও করতে পারেন, কোনো সমস্যা নেই। ম্যাম, আমি 37 এর সাথে রেজিস্ট্রেশন করেছিলাম প্রজেক্টের জন্য, তো কিছু প্রবলেমের জন্য আমি এবার ডিফেন্স দিতে পারিনি। তো আমার মিড কি ডিফেন্স কি আবার দিয়েছিলেন? না, মিডও দিতে পারিনি। তাই তাহলে আপনি যেটা করবেন, প্রথম কাজ হচ্ছে কেবিবি স্যারকে এটা জানানো যে আমি স্যার 37 এর সাথে রেজিস্ট্রেশন করেছিলাম, আমার সুপারভাইজার অ্যাসাইন হয়েছিল, কিন্তু আমি মিড ফাইনাল কোনো ডিফেন্সে অ্যাটেন্ড করিনি, মানে এক কথা মিড ডিফেন্স অ্যাটেন্ড করিনি। তাহলে উনি আপনাকে আবার নতুন ভাবে সুপারভাইজার অ্যাসাইন করে দিবেন। বাই দ্য ওয়ে, আপনাকে সুপারভাইজার অ্যাসাইন অ্যাসাইন করেছে? করা, হ্যাঁ হ্যাঁ, আমি স্যারের সাথে কথা বলেছি, কিন্তু স্যারকে এটা জিজ্ঞাসা করতে মনে নেই যে আমার কি আবার রেজিস্ট্রেশন করা লাগবে না না নাকি। না 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 না, রেজিস্ট্রেশন আপনার একবারই, একবার রেজিস্ট্রেশন করলে 1 বছর পর্যন্ত এটাই কন্টিনিউ হয়, কোনো সমস্যা নেই। আপনি 1 বছরের মধ্যে যে কোনো বোর্ডে মিড বা ফাইনাল, মানে অবশ্যই যে বোর্ডে মিড দিবেন, মানে যে ব্যাচের সাথে মিড ডিফেন্স অ্যাটেন্ড করবেন সেই ব্যাচের সাথেই ফাইনাল ডিফেন্স অ্যাটেন্ড করতে হবে, নাহলে আপনাকে আবার এক সেমিস্টার পিছায় যাবেন আর কি। ধরেন আপনি মিড ডিফেন্স দিছেন কিন্তু ফাইনাল ডিফেন্স দেন নাই, আপনাকে আবার নতুন ভাবে সুপারভাইজারের আন্ডারে মিড ডিফেন্স দিতে হবে। তো আপনি যেটা করবেন, নতুন সুপারভাইজার যিনি অ্যাসাইন হয়েছেন ওনার সাথে কথা বলে অ্যাজ ইউজুয়াল ভাবে এখন 38 39 ব্যাচের সাথে, মানে এই ব্যাচের সাথে ইয়ে করবেন, মিড দিবেন, মিড ডিফেন্স দিবেন, তারপরে ফাইনাল ডিফেন্স দিবেন। রেজিস্ট্রেশন নতুন ভাবে আর করতে হবে না, একবার করেছেন ওটা যথেষ্ট। আচ্ছা ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আর কারো কোনো কোয়েশ্চিন? আচ্ছা, কোয়েশ্চিন থাকলে করেন। আমি একটা স্ক্রিনশট নেই আপনাদের অ্যাটেন্ডেন্সের, আপনাদের নাকি অ্যাটেন্ডেন্স নিতে বলেছে, বাট মাঝখানে মাঝখানে তো কেউ কেউ এসেছিল, আমি তো, তারা চলে গেছে না কি করেছে, পুরো কালচার ছিল না, সুপারভাইজারের কাছে গিয়ে গিয়ে জানা লাগতো, এখন কি সুন্দর করে বলে দেয় আর স্টুডেন্ট আসে না। বাই দ্য ওয়ে, আমি রেকর্ডও করিনি। কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে করতে পারেন, আপনাদের আমরা শেষ করতে পারি। কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা ম্যাম, আর আরেকটা জিনিস, মানে আমি একটু কনফিউজড এই ব্যাপারটাতে। এই হুম, ব্যাপারটা হচ্ছে বলেন। মিড ডিফেন্সের আগে আমরা যখন বোর্ডে যাব, মানে বোর্ডে যাওয়ার আগে আমাদের প্রিপারেশনটা কি হবে, যে আমরা কি কি নিয়ে যাব, লাইক এই যে আমি অনেকে দেখলাম অনেকে যে পিডিএফ, মানে সরি, এটা প্রিন্ট করে, রাইট। স্লাইড গুলো প্রিন্ট করে নিয়ে আসে, দেন একটা আচ্ছা, কালো একটা শোনেন, ওইটা। হ্যাঁ, আপনার এখন মানে এগুলো নিয়ে একদমই টেনশন করার কিছু নাই যে ওই দিন আমরা কি নিয়ে যাব, কারণ এটা অনেক দেরি আছে। তার অনেক দেরি আছে এসেন্স থেকে বললাম, কারণ তার আগে আপনাদের নিজেদের অনেক কাজ আছে। আপনাদের, আমার আজকের সেশন শোনার পর আপনাদের ফার্স্ট কাজ হচ্ছে সুপারভাইজারের সাথে মিট করা, ঠিক আছে? তারপরে আপনার কাজটাকে গুছিয়ে নেওয়া। তারপরে নর্মালি আমি যদি বলি, যেটা আপনি কোয়েশ্চেন করলেন, সো কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার খাতিরে আমাদের একটা স্লাইড প্রিপেয়ার করতে হয়, আপনি যা কাজ করেছেন, যেটুকু করেছেন সেটুকু প্রেজেন্ট করানোর জন্য। দেন ওই স্লাইডটা একটা ড্রাইভ লিংক আমাদের, আপনাদের একটা গুগল ক্লাসরুম আছে বোধহয় এই কোর্সের জন্য, সেটাতে হচ্ছে রাজীব স্যার শেয়ার করে দেন।
ওই স্লাইডের ওই টেমপ্লেটের উপর ওই টেমপ্লেট অনুযায়ী আপনার হচ্ছে একটা স্লাইড প্রিপেয়ার করে সাবমিট করতে হয়। সাবমিট করলে ওইটা হচ্ছে আপনি যেদিন মিড ডিফেন্স দিতে যাবেন সেদিন হচ্ছে ওই ওই স্ক্রিনে মানে প্রজেক্টরে আপনার ইয়ে করা হয়, ওপেন করে দেওয়া হয়, আপনি ওটা দেখে প্রেজেন্ট করবেন। ঠিক আছে, সাথে যেটা দিতে হয় ওটা আপনাকে ওই মিড ডিফেন্স যেদিন ডেট দিবে যখন, সেই নোটিশের সাথে একটা দিয়ে দিবে যে সুপারভাইজারের সাইন নেওয়ার জন্য একটা কভার পেজ দিয়ে দেয়। ঠিক আছে, ওরা ফরম্যাট দিয়ে দেয়, আপনারা সেটা প্রিন্ট করে নিজের নাম, আইডি, তারপরে আপনার প্রজেক্ট টাইটেল, সুপারভাইজারের নাম দিয়ে সুপারভাইজারের কাছে নিয়ে গেলে উনি হচ্ছে কতবার আপনি ওনার সাথে মিট করেছেন এরকম একটা এস্টিমেশন দিয়ে, ওখানে একটু ডিউ টিউ লেখা থাকে যে আপনি কত টাকা ডিউ আছে, কতটা ক্রেডিট আপনি কন্টিনিউ করছেন, এরকম কিছু ইনফরমেশন থাকে। দেন ওখানে হচ্ছে সুপারভাইজার সাইন করে দেয়। সুপারভাইজার সাইন করে দিলে এটা হচ্ছে আপনার প্রিয়র অ্যাপ্রুভাল যে আপনি সুপারভাইজারের সাথে আপনি দেখা করেছেন বা উনি অ্যাকনলেজড আর কি। ঠিক আছে, এই এর বাইরে আপনার নলেজ ছাড়া আর কিছু নিয়ে যেতে হয় না প্রেজেন্টেশনের জন্য প্রিপারেশন। তো এইটা হচ্ছে আরো ক্লিয়ারলি, মানে এখন আপনার কাছে মনে হতে পারে এটা কি ওটা কি আমি তো বুঝতেছি না, কোনো সমস্যা নেই। আপনি আপাতত আপনাদের কাজ হচ্ছে, ফার্স্ট কাজ হচ্ছে আমি যেটা একটা মোটামুটি আইডিয়া দিলাম, এখন আপনাদের সুপারভাইজারের সাথে যোগাযোগ করা, তারপর ওনার সাথে ডিসকাস করে ফার্দার ওনার ইনস্ট্রাকশন শোনা। ঠিক আছে, যে উনি কি করতে বলতেছেন, আর আপনাদের সে অনুযায়ী কাজ করে দেন ডিফেন্স বোর্ডে যাওয়া। এক কথায় এই কোর্সের জন্য আপনাদের প্রতিটা কোর্সে যেমন একজন টিচার অ্যাসাইন থাকে এবং সেই টিচারের কথাই শুনতে হয়, তিনি যেভাবে যা বলেন, লাইক উনি যেভাবে প্রেজেন্টেশন নেন, যেভাবে অ্যাসাইনমেন্ট নেন, কুইজ যেভাবে নেন সেভাবেই দিতে হয়। জাস্ট লাইক দ্যাট আপনাকে সুপারভাইজারের মানে ইনস্ট্রাকশন শুনেই কাজ করতে হবে, উনি যেভাবে বলবেন সেভাবেই। কারণ উনার হাতে মেইন মার্ক থাকে এবং যে যাই মার্ক দেখ না কেন, উনি যদি মনে করে আমার স্টুডেন্ট ভালো কাজ করেছে আমি তাকে প্লাস দিব বা আমি তাকে ভালো মার্ক দিব, তিনি দেওয়ার রাইট রাখেন। ঠিক আছে, তো আপনাদের সুপারভাইজারকে কনভিন্স রাখা, এক কথায় কাজের মাধ্যমে, কথা দিয়ে না অবশ্যই, কাজের মাধ্যমে কনভিন্স করাটাই হচ্ছে মেইন। লাইক তাকে যদি আপনি প্রপারলি কাজ দেখান, তিনি এমনিতেই আপনার কাজ, আপনার ব্যাপারে মানে ইয়ে থাকবে, সফট থাকবে যে না এই ছেলেটা বা এই মেয়েটা কাজ করেছে, ও চেষ্টা করতেছে। কারণ এই সময় অনেকেই জব করেন, অনেকেই হচ্ছে ফ্যামিলি সাপোর্ট দেওয়ার জন্য কাজ করতে হয় বাইরে, তো এগুলো সবই কনসিডারেশনে রাখে। বাট আপনাকে প্রপারলি আপনার সুপারভাইজারের সাথে একদম লেগে থাকতে হবে যে আপনার সবকিছু যেন তিনি জানে, মানে এই 4 মাসে আপনার কি সমস্যা হচ্ছে, বা আপনি আপনার প্রজেক্ট, ধরেন আপনি ডিপ্রেসড হয়ে গেছেন, প্রজেক্ট বুঝতেছি না কি করব, জাস্ট সুপারভাইজারের সাথে কথা বলেন, সুপারভাইজার বকা দিবে, যদি একটু কড়া হয়, স্ট্রিক্ট হয়, বকা দিবে, বাট বকা খেয়ে হলেও ওনার কাছ থেকে শুনে নেন কি করতে হবে। কারণ দিন শেষে উনি আপনাকে ইভ্যালুয়েট করার মেইন পার্সন। এক্সটার্নাল কি দিয়ে গেল এটা কেউ দেখবে না, সুপারভাইজারই ফাইনালি এটা ইয়ে করবে। উনি যদি কনভিন্স হন যে না আমার স্টুডেন্ট ভালো করেছে, আমি তাকে ভালো মার্ক দিব, তিনি দিতে পারেন। ঠিক আছে, তো উনি আপনাকে বলে দিবেন যে হচ্ছে কি কাজ করতে হবে বা কি নিয়ে যেতে হবে, ফাইনালি স্লাইডটা একবার দেখিয়ে নেওয়া, আপনার কোথাও আটকে গেলে সেটা জিজ্ঞেস করা, তারপরে কি করতে হবে। আর প্রজেক্ট মানে আপনার বোর্ড রিলেটেড, ধরেন ডিফেন্সে কি নিয়ে মানে আপনার থাকে না যে হচ্ছে এই ডিফেন্স বোর্ডে আমি অ্যাটেন্ড করতে পারছি না বা আমি অ্যাটেন্ড করতে পারবো না, এই টাইপের জিনিসপত্র সুপারভাইজার অবশ্য মানে ম্যানেজ করতে পারেন না। এটা হচ্ছে আমাদের থিসিস কমিটি, লাইক কেবিবি স্যার এবং হচ্ছে কি স্যারের নাম, রাজীব স্যার, ওনারা দেখেন। আদার দেন দ্যাট বাকি সবকিছু সেক্ষেত্রে সুপারভাইজারকে যদি ওনার সাথে আলোচনা করেন, সুপারভাইজার হচ্ছে নিজে গিয়ে জিজ্ঞেস করবেন বা নিজে ব্যাপারটা সলভ করবেন, মানে এক কথা উনি আপনার মেন্টর হিসেবে কাজ করবেন আর কি এই এই কোর্সের জন্য, এই বোর্ডের জন্য, ডিফেন্সের জন্য। ঠিক আছে, তো আপনাদের মেইনলি একটা স্লাইডে প্রিপেয়ার করতে হবে, আর বাকি ডকুমেন্ট যা আছে ওগুলো শেয়ার করে দিবে, ওগুলো প্রিন্ট করে জাস্ট নিয়ে গেলে। যেমন আজকের বোর্ডে মানে ফাইনাল বোর্ডে আপনারা যে বই বাইন্ড করবেন ওটার উপরে 4 জনের সাইন থাকতে হয়, ওই সাইনের পেপারটা দিয়ে ফরম্যাট দিয়ে দেওয়া হয়, ওটা জাস্ট প্রিন্ট করে নিয়ে যেতে হয়, আর একটা এক্সিট সার্ভে নিয়ে যেতে হয়, ওটা ডিপার্টমেন্টের খাতিরে। এই দুটো জিনিস আজকে স্টুডেন্টরা নিয়ে গেছিল, ওটা বলেই দিছিল যে এই দুটো জিনিস নিয়ে আসবে, নিয়ে আসছে। আর সাথে হচ্ছে আপনার স্লাইড তো আগেই সাবমিট করেছে ওই ড্রাইভ লিঙ্কে। আর মিড ডিফেন্সে এরকম কোনো কিছু থাকে না, শুধু একটা মনে হয় সুপারভাইজারের পারমিশন আছে এরকম একটা সাইন করা পেজ থাকে, আর স্লাইড, আর তেমন কিছু থাকে না। কারণ মিড ডিফেন্সে আমরাই থাকি, মানে আপনার ডিপার্টমেন্টের টিচাররাই থাকে, বাইরের কেউ থাকে না। ঠিক আছে, তো ওটা আপনাদের কনসার্ন না, ওগুলো আপনি যে গুগল ক্লাসরুম অ্যাটেন্ড থাকলেই আপনি বুঝতে পারবেন। বাট আপনার মেইন কনসার্ন হচ্ছে কাজ, আপনি কাজ কি করতেছেন এটাই মেইনলি ইভ্যালুয়েটেড। ঠিক আছে, হ্যাঁ ফাতি বুঝতে পেরেছেন? আমি জানি না আপনার কনফিউশন কতটুকু দূর করতে জি পারলাম। জি না না বুঝতে পেরেছি ম্যাম।
ওকে, ঠিক আছে। আর কারো কোনো কোয়েশ্চেন? আসলে আমাকে দায়িত্বটা দেওয়া হয়েছিল, তো আমি হয়তো কোনো কিছু মিস করতে পারি, আমি জানি না। যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে, আমাকে আমাকে তো মোটামুটি সবাই চেনেন হয়তো বা 38-39 ব্যাচের, না চেনার সম্ভাবনা কম। তো উত্তর মানে নক দিতে হবে, নট লাইক দ্যাট। আপনি যে কোনো টিচারকে জিজ্ঞেস করতে পারেন, যে কোনো কেউই যিনি জানেন অবশ্যই আপনাকে অ্যান্সার দিয়ে দিবেন। সুপারভাইজার যারা, তারা অবশ্যই জানবেন। সো আপনাদের সুপারভাইজারকেও ফার্দার কোয়েশ্চেন আস্ক করতে পারেন, আর আমি আছি, কোনো সমস্যা না, আমাকেও আস্ক করতে পারেন। ঠিক আছে, মানে এটা সবার জন্য ওপেন ব্যাপার। ঠিক আছে।